কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন। ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে চাইছেন, একেবারের জন্য মুছে দিতে চাইছেন, আপনি চাচ্ছেন যে ফেসবুকে সার্চ করার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টে শোই না করে, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কেননা আমি আজকে এই ভিডিওতে একদম সহজভাবে দেখাচ্ছি আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন বা একেবারের জন্য বন্ধ করবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার জন্য বা একেবারের জন্য মুছে দেওয়ার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা 3 লাইন আছে, আপনাকে এই 3 লাইনে ক্লিক করতে হবে। আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে, যদি আপনার ক্ষেত্রে এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন, অথবা আপনার ক্ষেত্রে এই 3 লাইন যেটা আমার একদম উপরে ডান দিকে শো করছে সেটা আপনার ক্ষেত্রে একদম উপরে বাঁদিকেও থাকতে পারে। যদি আপনার ক্ষেত্রে একদম উপরে বাঁদিকে 3 লাইন থাকে তাহলে আপনি একদম উপরে বাঁদিকে ক্লিক করবেন। এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে একটা অপশন আছে সেটিং। এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস, এখানে এত কিছু করার দরকার নেই। আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং এখানে ক্লিক করেন, তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে। দেখুন সেম পেজ ওপেন হয়েছে। এখানে একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে, বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার, তারপরে নিচের দিকে দেখুন কিছু লেখা আছে। এই বক্সের ভিতরে এই লেখার অপশনগুলো আছে। তো আপনাকে এই লেখার অপশনগুলোতে আসতে হবে, তাই জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে। বক্সের উপরে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস। এখানে অনেকেই মনে করে যে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলসের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার অপশন আছে, কিন্তু প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলসের মধ্যে দেখুন প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলসের মধ্যে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার মতো কোনো অপশন নেই। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য একেবারের জন্য মুছে দেওয়ার জন্য এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচের দিকে দেখুন একটা অপশন আছে ম্যানেজ অ্যাকাউন্ট। আপনাকে এই ম্যানেজ অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। ম্যানেজ অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে, আর নামের একদম উপরে ডান দিকে দেখুন একটা অপশন আছে ম্যানেজ। এবার আপনাকে ম্যানেজের উপরে ক্লিক করতে হবে। ম্যানেজের উপরে ক্লিক করলেই এবার এখানে দেখুন এখানে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ আর ডিলিশন অপশন চলে এসছে। এবার আপনাকে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন উপরে ক্লিক করতে হবে। ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন উপরে ক্লিক করলেই আপনার সামনে দুটো অপশন শো করবে, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। তো ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার জন্য একেবারে জন্য মুছে দেওয়ার জন্য আপনাকে সেকেন্ড অপশন ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা জিনিস সিলেক্ট করতে হবে, একটা কারণ সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিলিট করতে চাইছেন। আমি প্রথমটা সিলেক্ট করছি। এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার আবার কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। একদম নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর 30 দিনের মধ্যে আর ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না। এবার নিচের দিকে ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে। এবার 30 দিনের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন না করলে ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে।